কোচবিহার শহরে ছেলের হাতে বাবা খুন, ছড়ালো চাঞ্চল্য। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার শহরে ছেলের হাতে বাবা খুন, ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম রাকেশ কুমার, যার বয়স 44 বছর এবং তার ছেলে করণ চৌধুরী তাকে হত্যা করেছে বলে অভিযোগ। এই করণ চৌধুরীর বয়স 18 বছর। সংশ্লিষ্ট এই এলাকায় দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকতেন রাকেশ কুমার। বাবা ও ছেলের বিবাদ চরমে ওঠে শনিবার বেলা 11টা নাগাদ এই বিবাদ চরম পর্যায়ে পৌঁছায় এবং ছেলে ছুরি দিয়ে আঘাত করে বাবাকে। এরপরই রক্তাক্ত অবস্থায় বাবাকে কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ছেলে। সেখানে তার অস্ত্রোপচারও হয়, কিন্তু তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরবর্তীতে ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ছেলেকে গ্রেপ্তার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। শনিবার বিকেলে ঘটনাস্থলে যান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। তিনি জানান, নিজেদের মধ্যে ঝগড়ার কারণে ছেলে তার বাবাকে খুন করেছে। হাসপাতাল সূত্রে তা জানতে পেরেছে পুলিশ। বর্তমানে ছেলেটি রয়েছে পুলিশ হেফাজতে। আবার আপনাদের জানিয়ে রাখি, কোচবিহার শহরের ছেলের হাতে বাবা খুন, ছড়ালো চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা দেশবন্ধু সরণি এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম রাকেশ কুমার, তার বয়স 44 বছর এবং তাকে হত্যা করার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। তার ছেলের নাম করণ চৌধুরী, তার বয়স 18 বছর। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি বিপুল দাসের কাছে, জেনে নেব বিষয়টি। বিপুল, কি জানা যাচ্ছে শেষ পর্যন্ত, কেন এই ঘটনা ঘটলো, পুলিশই বা কি বলছে, যদি বিস্তারিত তুলে ধরো। হ্যাঁ, একদমই। দেখো অমিত দা, তোমাকে জানিয়ে রাখবো, ছেলের হাতে বাবা খুন, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়লো কোচবিহার শহরের 11 নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা এলাকার দেশবন্ধু সরণি এলাকায়। জানা গেছে এদিন সকালে কিন্তু এই পিতা এবং পুত্রের মধ্যে কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে বচসা বাঁধে এবং এরপরেই কিন্তু ছেলে করণ চৌধুরী কিন্তু তার বাবা রাকেশ কুমারকে যে কোনো একটি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং এর পরবর্তীতে কিন্তু সেই ছেলেই আবার পিতাকে কোচবিহার MGN মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসা করাতে। জানা গেছে সেখানে অস্ত্রোপচার হওয়ার পরে কিন্তু পিতা কিন্তু রাকেশ কুমার যে রয়েছেন পিতা, তার কিন্তু মৃত্যু হয়। পরবর্তীতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ কিন্তু অভিযুক্ত পুত্রকে কিন্তু নিজেদের হেফাজতে নেয়। আজ বিকেলে কিন্তু সেই এলাকা পরিদর্শনে যান কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এ বিষয়ে কিন্তু পুলিশ সুপার পরিষ্কার জানিয়েছে, কোনো একটি পারিবারিক বিষয় নিয়ে কিন্তু পিতা এবং পুত্রের মধ্যে বচসা বেঁধেছিল এবং তারপরেই কিন্তু ছেলে কিন্তু পিতাকে এই আক্রমণটা করে। ছেলেকে নিজেদের হেফাজতে নিয়ে কিন্তু গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোচবিহার কোতোয়ালি থানার, জানান পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য। অমিত দাস। অনেক ধন্যবাদ বিপুল তোমাকে। বিপুল দাস কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিতভাবে জানালেন। আমরা শুনবো পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, তিনি কি জানাচ্ছেন। একটা ঘটনা হয়েছে, একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধহয়, সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইনজুরি হয়েছে। তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি, তো ওটাই আমরা পিওটা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে এবং যে মেরেছে বাবাকে সে আমাদের কাস্টডিতে আছে, আমরা তদন্ত করে দেখছি। স্যার, যে ইনজুরি হয়েছে পুলিশ ম্যানে করছেন, এক্স পুলিশ ম্যান কি হবে? হ্যাঁ, কতদিন আগে রিটায়ার করেছেন? এখনই বলা যাবে, তদন্ত করে দেখতে হবে।
ব্যবস্থা করে দিচ্ছি।